আমরা ডিজাইন করার সময় দুইটা জিনিস সব সময় লক্ষ্য রাখি, যে লোডটা পড়তেছে সেটা হচ্ছে পাঞ্চিং শেয়ারের, আর একটা হচ্ছে বিম শেয়ার। আমরা যখন দেখি যে আপনার সেই অনেকটা গভীরে আপনার ফুটিং হচ্ছে, প্রায় 5 ফিটের উপরে হয়ে যাচ্ছে, তখন আমরা কিন্তু দুইটা বিম ব্যবহার করি। হ্যাঁ, গ্রেড বিম একটা পিন্থ লেভেলে ব্যবহার করি, আর একটা হচ্ছে আমরা ফ্লোর একদম ফুটিংয়ের সাথেই ব্যবহার করে থাকি। তো এই যে বিষয়টা, এটা হচ্ছে বিম শেয়ার। আসলে বিম শেয়ারটা অনেক ব্যয়বহুল অনেকটা হয়ে থাকে, কারণ এখানে মাটির বেয়ারিং ক্যাপাসিটি অনেকটা হাই হয়ে থাকলে তখন আমরা বিম শেয়ারিংয়ের যে বিষয়টা সেটা দেওয়া হয়ে থাকে, মানে কলাম টু কলাম এবং বিম টু বিম, যে ফুটিং টু ফুটিং আমরা বিম দিয়ে থাকি, এবং সেটা ঢালাই থিকনেস অনেকটা বেড়ে যায়, সেটা মাটির বেয়ারিং ক্যাপাসিটির উপর নির্ভর করে। এটাতে কোনো স্লোপ দেওয়া হয় না, এই আমরা যে বিম শেয়ারের যে ডিজাইনটা করে থাকি। আর আমরা যখন স্লোপ দিয়ে করে থাকি সেটা হচ্ছে পাঞ্চিং শেয়ার। আমরা জানি যে আমরা পাঞ্চ করি কোনো কাগজকে, যখন ফুটা করি, যখন একটা কাগজ থাকে তখন সহজে ফুটা হচ্ছে, যখন অনেকগুলো কাগজ থাকে তখন সহজে ফুটা হতে চায় না। এটা কিন্তু একটা নির্দিষ্ট কলামের মতোই কিন্তু লোডটা নির্দিষ্ট দিকে কিন্তু নিচের দিকে পড়তেছে। তো এই যে কলামের লোডটা যখন আপনার বাড়ির বা ছাদের যে সম্পূর্ণ ডেড লোড, লাইভ লোড, এনভায়রনমেন্টাল লোড, সব লোড যখন আপনার সেই কলাম দিয়ে সরাসরি আপনার ফুটিংয়ের দিকে পড়তেছে, সেই গোড়াটা যদি আপনার মজবুত না হয়, আমি যদি আপনাকে বুঝাইতে চাই যে সেই লোডটা যখন সরাসরি পড়তেছে তখন সেখানে কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়তেছে। হ্যাঁ, আমি মূল ঢালাই 12 ইঞ্চি, 13 ইঞ্চি বা 10 ইঞ্চি যাই মূল ঢালাই দিয়েছি, কিন্তু আমি সেই কলামের গোড়ায় সেখানে স্লোপ দিইনি, বা সেই কলামের গোড়াটাকে আমি একটা নির্দিষ্ট মাপে আমি উঁচু করে রাখিনি। উঁচু না রাখার কারণে তখন কিন্তু খারাপভাবে সেই লোডটা কিন্তু সেই ফুটিংয়ের দিকে পড়বে, সেই কলামের দিকে। তো এটা আমরা জানি যে কলাম থেকে একটু স্লোপ রাখা হয়, তো এটা হচ্ছে একটু সমান রেখে তারপরে স্লোপটা দেওয়া হয়। তো এই সমানটা হচ্ছে D2 দূরত্বে রাখা হয়ে থাকে। এটা হতে পারে 3 ইঞ্চি, 5 ইঞ্চি, তারপরে আবার স্লোপ দেওয়া হয়ে থাকে। মানে মূল ঢালাই আপনার 12 ইঞ্চি, হ্যাঁ, তারপরে আমরা যদি 3 ইঞ্চি দিই তাহলে সেখানে 15 ইঞ্চি ঢালাই হচ্ছে, বা 15 ইঞ্চি দিচ্ছেন তখন আবার 3 ইঞ্চি দিচ্ছেন তখন 18 ইঞ্চি ঢালাই হচ্ছে। এটা লোড বেয়ারিং ক্যাপাসিটি বা বিল্ডিংয়ের লোডের উপর নির্ভর করে এই ডিজাইনটা করা হয়ে থাকে। আবার মিস্ত্রির আরেকটা কী বিষয়ে কাজ করে থাকে, যে স্লোপ যেহেতু দিতেই হবে, একদম কলামের গোড়া থেকে একদম যত ইঞ্চি আপনার ঢালাই হয়েছে একদম নিচ অবধি সেটা স্লোপিং দিয়ে থাকে, একদম খারাপ স্লোপিং দিয়ে থাকে। এটা করা যাবে না ভাই। কেন করা যাবে না? কারণ এতে আপনার খরচটা বেড়ে যাবে, এটা নিয়ে ঢালাই বেশি লাগবে, এতে আপনার কোনো লাভ হবে না। স্লোপ দিতে হবে, আপনি কলামের গোড়া থেকে একটু সমান করুন, 3 ইঞ্চি সূত্র আছে, এই সূত্রে আমাদের লোড দেওয়ার পরে তারপরে আপনি স্লোপটা দিন, কারণ একবারে খারাপ স্লোপ আপনি দিবেন না। আমি যদি বিষয়টা আপনাকে একদম পরিষ্কারভাবে বলি যে ফুটিংয়ে স্লোপ দেওয়ার কারণ কেন দিব আমরা, কারণ একটা ফুটিংয়ে যখন ওভারলোড আসে, যখন লোড